নমস্কার, আমি তরুণ উদাসী ওরফে তরুণ কুমার মুখার্জি। এবছর দুর্গাপুজো ষষ্ঠীর দিন যে মদ ভাগবত গীতা সহজ সহচর বইটি আমি প্রকাশ করেছিলাম, সেই বইটি যারা সংগ্রহ করেছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। বইটি পড়তে সক্ষম হওয়ার জন্য আমি বাংলা ভাষায় যেভাবে গীতাটিকে লিপিবদ্ধ করেছি অর্থসহ সন্ধি বিচ্ছেদ করে, এতে আমাদের বাংলায় যে সমস্ত গৃহী বা গীতাপ্রেমী মানুষ গীতা পড়তে চান তারা এই বইটিতে অতি সহজভাবে গীতা পাঠ করতে পারে। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও এই বইটি সুন্দরভাবে পাঠ করে অনুধাবন করতে পারে। আজকে আমি আপনাদের এই বইটি থেকে কিছু শ্লোক আপনাদের পড়ে শোনাব। আপনারা শুনুন, আপনারাও পড়তে চেষ্টা করুন, দেখবেন আপনারাও সুন্দরভাবে এটা পড়তে পারেন। আমি প্রত্যেক দিন দুটি করে শ্লোক এখানে পাঠ করব। আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বা লাইক করেন, প্রত্যেক দিন এই শ্লোকের দুটি করে শ্লোক আপনারা শুনতে পাবেন। আজকে আপনাদেরকে আমি পঞ্চদশ অধ্যায় কেন বলছি, এটা আমাদের প্রত্যেক দিন সমস্ত কাজকর্মের সঙ্গে এই পুরুষোত্তম যোগ পঞ্চদশ অধ্যায় সংযুক্ত আছে। আমি পাঠ করছি, আপনারাও পাঠ করতে পারেন। ও শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলম অধোশাখম অসত্যং প্রাহুঅব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যঃ বেদ স বেদবিদ। আবার বলছি, ঊর্ধ্বমূলম অধোশাখম অশ্বত্থং প্রাহুঅব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যঃ বেদ স বেদবিদ। অধোশ্চ ঊর্ধ্বং প্রসিতা তস্য শাখা গুণো প্রকৃত্যা বিষয়ো প্রবালা। অধোশ্চ মূলানি অনুসন্ততানি কর্ম অনুবন্ধীনি মনুষ্যলোকে ন রূপমস্যৈহ তথা উপলভ্যতে ন অন্ত ন চ আদি ন চ সম্পদিষ্টা। অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলম অসংগশস্ত্রেণ মুদীরেণ চিত্वा ততো পদং তৎপরিমার্জিতব্যং যস্মিन् গতাঃ নিবতন্তি ভুবা। তমেব চাত্রং পুরুষং প্রপদ্যে যতো প্রবৃত্তি প্রসিতা পুরাণী। এই চারটি শ্লোক আমি পড়লাম, আপনারাও আমার সঙ্গে সঙ্গে আবার পড়তে পারেন। আমি আবার আপনাদের কীভাবে গীতা পাঠ করতে হবে সেটা আপনাদেরকে শোনাচ্ছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। পঞ্চদশ অধ্যায়। শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলম অধোশাখম অসত্যং প্রাহুঅব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যতং চেতো স বেদবিদ। অধোশ্চ ঊর্ধ্বং প্রসিতা তস্য শাখা গুণো প্রবৃদ্ধো বিষয়ো প্রবালা। অধোশ্চ মূলানি অনুসন্ততানি কর্ম অনুসন্ধানি
মনুষ্যলোকে ন রূপমস্যৈহ তথা উপলভ্যতে ন অন্ত ন চ আদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলম অসংগশস্তেন ধীরেণ চিত্বা ততোপদং তৎপরিমার্জিতব্যং যস্মিन् গতা ন নিবতন্তি ভুয়া তমেব চাত্তং পুরুষং প্রপদ্যে যতো প্রবৃত্তি প্রসিতা পুরাণী। বইটির মধ্যে শ্রী ভগবান কৃষ্ণ এই পঞ্চদশ অধ্যায় যে শ্লোকগুলি আমি পড়লাম তাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আদিপুরুষ পরমেশ্বরই হলেন মূল এবং ব্রহ্মা হলেন প্রধান শাখা। এই সংসাররূপী অশ্বত্থ গাছ তাকে অবিনাশী বলা হয় এবং বেদসমূহ হচ্ছে এর পাতা। এই সংসাররূপী অশ্বত্থ বৃক্ষকে যে ব্যক্তি মূল সহিত তত্ত্ব জানেন তিনি বেদের প্রকৃত তাৎপর্যের জ্ঞাতা। এই সংসার বৃক্ষের তিন গুণরূপী জলের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত বিষয় ও ভোগরূপ প্রবাল বিশিষ্ট, প্রবাল মানে পাত্তা, আর দেবতা, মনুষ্য ও তির্যক আদি জনিরূপ শাখাগুলি নিম্নে ও ঊর্ধ্বে সর্বত্র বিস্তৃত এবং মনুষ্যলোকে কর্ম অনুযায়ী বন্ধন কারক অহং, মমত্ব ও বাসনা রূপ মূল নিম্নে এবং ঊর্ধ্বে সমস্ত লোকে পরিব্যাপ্ত হয়ে আছে। এই সংসার বৃক্ষের সম্বন্ধে যেমন বলা হয় চিন্তা করলে তেমন উপলব্ধি হয় না, কারণ এর আদিও নেই, অন্তও নেই এবং যথাযথ স্থিতিও নেই। সেই জন্য এই অহং, মমত্ব এবং বাসনারূপ দৃঢ় মূল সম্পন্ন সংসাররূপ অসত্য বৃক্ষকে দৃঢ় বৈরাগ্য রূপ শাস্ত্রের দ্বারা ছেদন করে। অতঃপর সর্বতভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ করা উচিত, যাকে প্রাপ্ত হলে জগতে আর ফিরে আসতে হয় না এবং যে পরমেশ্বর থেকে এই অনাদি সংসারের প্রকৃতির বিস্তার হয়েছে। আমি সেই আদি পুরুষের শরণাগত হই, এইরূপ চির নিশ্চয় হয়ে সেই পরমেশ্বরের মনন ও শরণাপন্ন হওয়া উচিত। আমাদের এই প্রার্থনায় ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা করা উচিত। আমি আবার 1, 2, 3, 4 শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। পঞ্চদশ অধ্যায় শ্রী ভগবানুবাচ ঊর্ধ্বমূলম অধোশাখম অশ্বত্থং প্রাহুরভয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যতং বেদো স বেদবিৎ অধোশ্চ ঊর্ধ্বং প্রসৃতা তস্য শাখা গুণো প্রবৃদ্ধা বিষয়ো প্রবালা অধোশ্চ মূলানি অনুসন্ততানি কর্ম অনুসন্ধিনি মনুষ্যলোকে ন রূপমস্যৈহ তথা উপলভ্যতে ন অন্ত ন চ আদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলম অসংগশস্তেন ধীরেণ চিত্বা ততোপদং তৎপরিমার্জিতব্যং যস্মিन् গতা ন নিবতন্তি ভুয়া তমেব চাত্তং পুরুষং প্রপদ্যে
যত